হ্যালো ভাই, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আশা করি ভালোই আছেন। তো আপনাদের কাছে যে কারণে আসা, সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। তো আগামীকাল আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, তাই আমার হাজবেন্ড চিন্তা ভাবনা করছে যে আজকে কিছু মাটি আনবে নদীর পাড়ের থেকে, সেই মাটিগুলো উঠানো দিয়ে দিবে। তো সে ক্যামেরার সামনে খুবই এতক্ষণ ভাব ভঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল। তো এখন সে আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে খুবই বিরক্ত বোধ হচ্ছে। পরে সে একা একাই চলে যাচ্ছে। তো একা একা চলে গেলে আমার কিচ্ছুই করার নাই, কারণ অন্তত আমাকে তোমাদেরকে এই রাস্তা, এই আমাদের গ্রামটা দেখতে কত সুন্দর, সেগুলো আমাকে দেখাতেই হবে। আমার হাজবেন্ডকে আমি বললাম, আরে ভাই একটু আস্তে ধীরে যাও। সে আমাকে উত্তর দিল, তুমি দেখাও তোমার গাইজদেরকে, আমি পারবো না, তার নাকি অনেক কাজ আছে। তো সে আমাকে রেখেই চলে যাচ্ছেই, মানে তাকে ফিরানো আর যাচ্ছে না। তো তার উদ্দেশ্য আমি প্রথম একটা গান মনে হলো, পরে সেই গানটা আমি বললাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। জানেন ভাই, এত সুন্দর একটা গান বললাম, সে আমাকে বলল কি, রাখো তোমার গান, তুমি আগে আসো মাটি কাটতে। এটা কোনো কথা? ভাই আপনারাই বলেন, এটা কোনো কথা? যাই হোক, ওনার কথা রাখি। উনি খুবই রোমান্টিক না, মাঝে মাঝে রোমান্টিক হয়। যেমন ভিডিও প্রথমেই আপনারা দেখতে পেয়েছিলেন যে উনি খুবই ক্যামেরার সামনে খুবই ভাব ভঙ্গি নিয়ে চুলমুল এদিক থেকে সেদিক করলো, সেদিক থেকে ওদিক করলো। উনি মাঝে মাঝে খুব ভাব নিয়ে আসে ক্যামেরার সাথে না, সরি, ক্যামেরার সামনে। মানে ওনার কথা বললে কি বলবো ভাই, আমার প্রত্যেকটা কথাই ভুল হয়ে যায়। তো যাই হোক, যে কারণে আসা ক্যামেরার সামনে আপনাদেরকে দেখানো, এত সুন্দর জায়গা, এত সুন্দর নদী, পালা, হাঁস। তো এগুলো দেখতে কেমন লাগছে। তো এই যে একটা মানে ঘরের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘর না, এটা হচ্ছে একটা মুরগির ফার্ম। আমাদের এলাকায় একজনে এরকম দেশি মুরগির ফার্ম দিয়েছে। তো ওনার এই ফার্মটা নদী কিনারে দিয়েছে, যে মুরগি যত পটি মটি করে সেগুলো জানি নদীর ধারেই পড়ে যায়। তো বৃষ্টি আছে, নদী আছে। তো আমরা এখন যে জায়গায় আমার হাজব্যান্ড মাটি নিচ্ছে, সে এখানে কিন্তু মাটি না ভাই, এখানেও কিন্তু পানি ছিল খুবই। আমার যে টাইমে নতুন বিয়ে হয়ে আসছি আমি এখানে, তখন থেকেই দেখছি যে এই জায়গায় খুবই পানি। তো এখানে আমাদের বাড়িতে তো প্রথমেই মোটর ছিল না, এই নদীতেই আমরা অনেক কাম করেছি, গোসল করেছি, আপনার কাপড় ধোয়া, বিশেষ করে আমার শাশুড়ি অনেক কাজ করেছে নদীর ধারে, মানে মাটি তুলেছে নদীতে, আবার অনেক কাজ করেছে। বিশেষ করে তার অনেক ধরনের স্মৃতি আছে এই নদীতে। আমার তেমন একটা স্মৃতি নাই, কারণ আমি যাই বছরে এক দু একবার গিয়ে যা আর কি হয়। তো প্রথমে দেখতে পাচ্ছিলেন যে আমাদের ওখানে একটা পাহাড়ের মতো একটা উঁচু জায়গা, ওখান থেকে নামা ভাই অনেক কষ্ট। যদিও বাই চান্স যদি কেউ পড়ে ওখান থেকে, তাহলে মনে করেন যে তার হাত ভাঙবে না পা ভাঙবে, সে খুব বড় ধরনের একটা চোট পাবে, এরকম আর কি। তো আমাদের এখানে যে আপনাদেরকে দেখালাম যে খুবই সুন্দর একটা গ্রাম, ক্ষেত মেত, মানে ধান ক্ষেত করেছে। মনে করেন এটা কি ওর নির্দিষ্ট জায়গা না, যে যার যার মন চায় সে এখানে ধান করতে পারে, আবার পানি চলে আসলে সব ডুবেও যেতে পারে। তো সেই রিস্ক নিয়ে এখানে অনেকজনে ধান করেছে। আবার কেউ মাছ ধরে, কেউ মনে করেন এই নদীর কাছ থেকে নিয়ে মাটি তুলে বাড়িঘর ঠিক করে। ও আমরাই তো যে টাইমে আমরা নতুন বাড়ি দিয়েছি, এই নদীর কাছ থেকে নিয়ে মাটি দিয়ে আমরা এই রুমটা বিক্রি করেছি। তো আমাদের এই রুমের কিন্তু মাটিগুলোই নদীরই, আমরা টাকা দিয়ে কিনি নাই। নদীর পার থাকা যেমন একটা লাভ, আবার তেমন একটা ক্ষতি। যেমন যখন তখন পানি উঠলে মনে করেন সবচেয়ে থেকে বড় ধরনের যে ক্ষতিটা, সেটাই হয়ে যাবে। আবার যদি পানি না ওঠে, ধরেন সব ধরনের সুবিধাই আপনি পাবেন,
যেমন হাঁস রাখতে পারবেন। এই যে আমার শাশুড়ি হাঁস রাখে, আমার শাশুড়ি বলতে না, আমার এখানে আরও আত্মীয় স্বজন আছে, শ্বশুরবাড়ির লোকজন, তো তারা হাঁস রাখে, ছাগল রাখে, মানে আরও অনেক কিছুই রাখতে পারে, তারা অনেক সুবিধাই পায়। তো এরই মধ্যে দেখতেই পারছেন আমার হাজব্যান্ডের কি তাড়া, সে চলে যাচ্ছে মাটি মুটি নিয়ে, একা একাই সে আমাকে বলছে তুমি বক বক করো তোমার গাইজদেরকে নিয়ে। এটা কোনো কথা? মানে ওনাকে আমি বুঝাইতেই পারলাম না, এত সুন্দর একটা মুহূর্ত, সেটা আমি একলা একলা কিসের জন্য উপভোগ করব, সেটা আমরা সকলেই উপভোগ করব। পরে সে বলল তো চলো বাড়ি দিকে রওনা দেওয়া যাক। পরে সে আগে আগে যাচ্ছে। তো এই যে দেখেন যে একটা পাহাড়ের মতো এলাকা, এখানে নদীর কিনারে একটা গরু রেখে দিয়েছে, খুবই রিস্ক রাখাটা। তো এইভাবে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আমরা ঠিক চলে যাচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাবো যে মনে করেন আমাদের বাড়ির উঠোনে কেমন পানি জমেছে। বৃষ্টি, বললাম না গতকাল একটা বৃষ্টি এসেছিল, খুবই ঝড় তুফান। তো আমাদের সীমানা বাউন্ডারি দেওয়া, তারপরেও পানি জমে থাকে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সবসময় ভিজা থাকে। তো সেই কারণে আমাদের তো আবার বিবেক বেশি। তো এইভাবে পানি মানে মাটি এনে পানির ভিতরে দিয়ে এভাবে নেড়ে চেড়ে যতক্ষণ হাত পা না বিষ হচ্ছে ততক্ষণ আমরা পাড়িয়ে 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 এটাকে এমনভাবে পাড়াবেন যে মনে করেন আপনার হাত পা যখন ব্যথা শুরু হয়ে যাবে তখন এটাকে বন্ধ করবেন, ঠিক আছে? আর নয়তো তার আগে বন্ধ করবেন না, নাহলে পানি অন্য জনের সীমানায় যেতেই থাকবে। পানি তো আর অন্য জনের সীমানায় যাইতে